সারা বিশ্বে যখন উত্তেজনা, ঠিক তখনই রেডিওতে শোনা যাচ্ছে একটা রহস্যময় কণ্ঠ। চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি। গভীর রাতে রেডিও স্ট্যাটিকের মধ্যে থেকে ভেসে আসছে একটা গলা, একটাই শব্দ, বারবার, আর তারপর শুধুই সংখ্যা। কিন্তু এই সম্প্রচারের সময়টাই বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। তারা এর মানে খুঁজে বের করার চেষ্টা করছেন। এই সম্প্রচারটা শুরু হয়েছে ২৮শে ফেব্রুয়ারি থেকে, আর প্রতিদিন দুবার করে শোনা যায় শর্টওয়েভ রেডিওতে। শুরু হয় তাওয়াজ্জো বা মনোযোগ দিন বলে, তারপর টানা ২ ঘণ্টা শুধু সংখ্যা, আর তারপর হঠাৎ সব চুপ। তো প্রশ্ন হলো, কে পাঠাচ্ছে এটা আর কার জন্য? সবচেয়ে বড় যে থিওরিটা উঠে আসছে তা কিন্তু বেশ পুরনো। অনেক বিশেষজ্ঞ বলছেন আমরা আসলে একটা নাম্বার স্টেশন শুনছি। ঠান্ডা যুদ্ধের সময় স্পাই বা গুপ্তচরদের সাথে যোগাযোগের জন্য এই নাম্বার স্টেশনই ব্যবহার করা হতো। সিআইএ, কেজিবির মতো এজেন্সিগুলো এই পদ্ধতি ব্যবহার করত। এই সংখ্যাগুলো আসলে কোড, যা শুধু একজন এজেন্টই ভাঙতে পারে। কিন্তু আসল মজার ব্যাপারটা হলো, একটা সংস্থা দাবি করছে তারা নাকি সিগন্যালের উৎস খুঁজে পেয়েছে। প্রিয়ম নামের এই সংস্থাটি দাবি করছে এই ব্রডকাস্ট জার্মানির এক আমেরিকান মিলিটারি বেস থেকে আসছে। তবে হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই দাবির কোনো পাকা প্রমাণ এখনও মেলেনি। শোনা যায় ইরান নাকি এই সিগন্যালটা জ্যাম করার চেষ্টা করেছে, কিন্তু এটা শুধু ফ্রিকোয়েন্সি বদলে আবার ফিরে আসে। এই জেদের কারণে প্রশ্ন উঠছে, তাহলে এর আসল উদ্দেশ্যটা কি? কে পাঠাচ্ছে এই সিগন্যাল? এটা কি আমেরিকার কোনো গোপন বার্তা, নাকি ইরানেরই কোনো চাল, অথবা কোনো বিদ্রোহী গোষ্ঠীর জন্য? সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আধুনিক প্রযুক্তির যুগে কেন এমন পুরনো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? অনেকের মতে এর সরলতাই আসলের আসল শক্তি, আর এটা হয়তো কোনো বড় গোপন সামরিক অভিযানেরই ইঙ্গিত। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সংখ্যাগুলোর আড়ালে কি গোপন কথা লুকিয়ে আছে? কোনো স্পাইয়ের জন্য নির্দেশ, কোনো হামলার সংকেত, নাকি এর পেছনের রহস্যটা আরও গভীর? সারা বিশ্ব এখন কান পেতে আছে।